আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল যা মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটি আনতে গেছে, মাটির কান্না আজরাইল সহ্য করে না, আজরাইল তাকায় নাই, মাটির উপর থাবা মাইরা মাটি নিয়ে আল্লাহর দরওয়াজায় হাজির। আমার আল্লাহ পাক ওই মাটি দিয়া আপনার আমার বাবা, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে বানাইয়া আমার আল্লাহ কয়, ও আযাজিল এখন আমার আদমের সিজদা কর। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর হুকুম পাইয়া, আমার আল্লাহর অর্ডার পাইয়া ওই আদমের কদমে সিজদায় পড়ে যায়। কিন্তু যখন আমার আল্লাহ বলো, ও আযাজিল আমার এই আদমের সিজদা কর, আযাজিল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, ও আল্লাহ আমি আগুনের তৈরি হইয়া কিভাবে মাটির তৈরি আদমের সিজদা করি, আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ জানায় দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক জাত আযাজিল তোর নাম ফেরেশতাদের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নামটা শয়তানের খাতায় উঠায় দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে নিজের কি মনে করছে? বড় মনে করছে। জমিনেও যারা নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক বলে ওগুলো শয়তানের থেকেও খারাপ। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য নিজেকে ছোট বাবুকে ভাই, নিজেকে যদি ছোট মনে করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার সম্মান আমার আল্লাহ উপরে উঠাইয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে পয়গম্বর আদমের আমার আল্লাহ বানাইবার পর আমার আল্লাহ আযাজিলের সিজদা দিতে বলছে। আযাজিল সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমনও সমাজে অনেক মানুষ আছে তারা বলে আমি আল্লাহর বড় পাগল, আমি আমার মালিকের বড় আশিক, আমার সাথে আমার মাওলার সম্পর্ক। যারা নিজের এমন বড় মনে করবে আল্লাহ পাক বলে যা আমল করে কবুল হয় কি না হয় গ্যারান্টি নাই। তবে বান্দা নিজের বড় মনে করার কারণে আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতার থেকে কাইটা ওর নাম জাহান্নামী বান্দাদের খাতায় উঠায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ গাজীপুরের মুসলমান নবীর আশিক গো, ও পর্দার অন্তরালের মাগো মা, আজকে আপনারা বয়ান শোনার জন্য আসছেন গো মা। ও আম্মা জান মাইকের আওয়াজ কানে যায় গো মা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই জমিনে যদি কোনো মহিলা যদি জান্নাতে যাইতে চায় একমাত্র কেবলমাত্র তার স্বামীর অনুগত করলেই সে জান্নাতে যাবে। ঠিক না বেঠিক? অথচ আমার কত আম্মা জান সেই স্বামীরে কাঁদায়, এরকম আম্মা জান আছে না নাই? এরে গাজীপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, এই দুনিয়ার জমিনে আপনিও চিরদিন থাকতে পারবেন না, আমিও চিরদিন থাকতে পারবো না। কার কখন জানি মরণ হয়ে যায়, আজরাইল কার পিছনে জানি লেগে আছে রে বাবা। অন্ধকারে ঘর কবর দৈনন্দিন ডাকে, আর ডাক দিয়াকে আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর।
আমি কবর বড় কঠিন জায়গা। এ মুমিনের দল, অন্ধকারে কবরে আসার আগে মুমিন না হইয়া কবরে আসিও না। একটার পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান দুনিয়ার জমিনে ওর বাড়ির দরওয়াজায় কোরআনের বয়ান সাজাইয়া ওরে ডাকছিল, ও মাস্তানি করিয়া বলেছে আমি বয়ান শুনবো না। ওলামায়ে কেরামরা তোমারে বাবা জোর করে এখানে আনবে না। কেউ জোর করে আনতে পারছে? কেউ জোর করে আসছেন? যার যার মন থেকেই তো আসছেন, জোরে বলেন ঠিক না বেটি? ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আমার নবীর সাহাবী হযরত উসমান কবর দেখিয়া গাউমাউ করে কাঁদে, আর ডেকে কয় ও পয়গম্বর, ওই অন্ধকার ঘর কবরের আযাব সহ্য করতে পারবো না। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই কবরের আযাব তুমি আমিও সহ্য করতে পারবো না। জীবনে কত অন্যায় করেছো, অপরাধ করেছো। আজ এই আমদাইর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিল, আমদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরআনের বয়ান হয়। আসো কোরআনের বয়ানে আইসা একটু তওবা করে নাও, আর আমার আল্লাহরে বলো, আল্লাহ যত অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে রে গোলাম, তুই তওবা করতে দেরি হবে, আমি রব তোর এমন রব, আমি তোর এমন মালিক। আল্লাহ বলে রে গোলাম, তুই যখন সিজদায় পড়ে আমার কাছে কান্না করবি, আমি আল্লাহ দেরি করব না। আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোর গুনাহ মাফ করিয়া তোর নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা তোর নামটা আমি আল্লাহ জান্নাতি মানুষের খাতায় উঠায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তওবা করা দরকার আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আপনাদের একটা সুপরিচিত তেলাওয়াতের আয়াত। এই আয়াত তেলাওয়াত করে করে কত আল্লাহর গোলাম মায়ের কবরে মাটি দিছো, বাবার কবরে মাটি দিছো, আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে আমরা মানুষদেরকে কবর দেই না? এজন্য আল্লাহ পাক বলে, এই আয়াত পড়ে পড়ে কত মানুষকে কবরে রাখছো। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ আমি আল্লাহ এক নম্বরে মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। আমাদেরকে আল্লাহ পাক মাটি দিয়া সৃষ্টি করছে। কি দিয়া বাবা? মাটি দিয়া আমার আল্লাহ পাক সৃষ্টি করছে রে বাজান। ফিহা নুঈদুকুম, আল্লাহ পাক বলে আবার আমি আল্লাহ এই মাটির সাথেই তোমাদেরকে মিলায়া দিব। ঠিক না বেঠিক? কত আল্লাহর গোলাম কোটিপতি টাকাওয়ালা, যাদের এই দুনিয়ায় ক্ষমতার অভাব ছিল না, আজ অনেক টাকাওয়ালা কবরের সাথে মিশে গেছে, আছে না নাই? তার মানে আল্লাহ যে ওয়াদাবদ্ধ হয়েছে, মাটি দিয়ে সৃষ্টি করলাম, মাটির সাথে মিলায়া দিব, আল্লাহর ওয়াদা ঠিক না বেঠিক? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এজন্য
আল্লাহ পাক বলে আমি আল্লাহ আবার হাসরের ময়দানে উঠাবো। আল্লাহ পাক আবার হাসরের ময়দানে উঠাবে বান্দাদেরকে। কেন উঠাবে জানার দরকার আছে না নাই? এ নবীর উম্মাত 50 বছর 60 বছর 70 বছর হায়াত পাইয়া বান্দা হায়াতের জীবনে বান্দা তুমি অন্যায় করছো, অপরাধ করছো, আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলছো। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ হাসরের ময়দানে এজন্য উঠাবো মানুষ তোদের হিসাব নেওয়ার জন্য। ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে হিসাব নেওয়ার জন্য। কিসের জন্য? আপনার আমার অন্তরের খবর দুনিয়ার কোন মানুষ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। আপনার আমার অন্তরের খবর আমার অন্তরে কি আপনি কি জানেন? কিন্তু আপনাদের অন্তরে কি এটা কি আমি জানি? আল্লাহ পাক কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মানুষের অন্তরের খবর কেউ জানে না, একমাত্র জানেন আপনার আমার রব আল্লাহ। কে? তিনি হলেন দয়ার আল্লাহ। আল্লাহ বলে ওর গোলাম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তোমার অন্তরে কি কয় আমার আল্লাহ একমাত্র জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক না বেঠিক? এজন্য আপনি এখানে বসছেন কি হেদায়েত পাওয়ার জন্য, নাকি অনেকে চিন্তা করে যদি দেখি বক্তার সুর সার ভালো, দেখি যদি আমার যদি মতাদর্শ হয় তাহলে আমি কি ওয়াজ শুনবো, আর নাকি আমি চইলা যাবো। এই উদ্দেশ্যে যদি কেউ বৈশা থাকেন, উদ্দেশ্য কি করে ফালান? পাল্টায়া ফালান। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে বাবা? আল্লাহকে রাজি খুশি করার যদি বান্দা উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জান্নাতের বাগান কোরআনের বয়ান এখানে বসবা, আমি আল্লাহ সাথে সাথে বান্দা তোরে মাফ করে দিব। এ আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের দুই কাঁধে দুইটা ফিরিস্তা, ডান কাঁধে একটা ফিরিস্তা, বাম কাঁধে একটা ফিরিস্তা আছে না নাই? এজন্য আল্লাহ বলে রে বান্দা তুই গোপনে অন্যায় করছো, মনে করছো কেউ জানে না। ও বান্দা গোপনে অন্যায় করছো, মনে করছো কেউ জানে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা ফিরিস্তা, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা মানুষ যখন সৃষ্টি হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত দুই কাঁধে দুইটা ফিরিস্তা আমার আল্লাহ নিযুক্ত করে দেয়। বান্দা যখন ভালো কাজ করবা ডান কাঁধের ফিরিস্তা ভালোটা লেখা ফালায়, আবার গোপনে অন্যায় করছো এ বান্দা নির্জনে অন্যায় করছো, গোপনে অন্যায় করিয়া একা রুমের ভিতরে তুমি অন্যায় করছো, মনে করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? তো এই জন্য একটু সাউন্ড বাড়ান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ জানা দেখে, একমাত্র দেখেন আমার আল্লাহ। কে দেখে? এজন্য আপনার অন্তর যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য সামন দিকে আগাইবা, আমি আল্লাহ তোর রাস্তা সহজ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত তালাশ করো,
কত সন্তান জান্নাত কামাইয়ের জন্য পীরের দরবারে গরু নিয়ে যায়, আছে না নাই? অথচ বাড়িতে মা বাবা খাবার খাইতে পারে না, ওই মা বাবারে বছরে খাবার দেয় না, এরকম নাফরমান আছে না নাই? ওই মায়ের মনে দুঃখ দিয়া বান্দা সামন দিকে আগাতে পারবা না। পয়গম্বর ১,৫০০ বছর আগে জানাইয়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাহমাতুল লিল আলামিন বলে, ওরে সন্তান, তোর ওই বাবা তোর উপরে খুশি তো আমার আল্লাহ তোর উপরে খুশি। কত সন্তান আছে বাবার সাথে কথা বলেন, এরকম সন্তান আছে না নাই? এরে গাজীপুরের আমার যুবক ভাই, ওই মায়ের সাথে আজকে তুমি 5 বছর হয়ে গেছো, 6 বছর 10 বছর। কত সন্তান মায়ের সাথে রাগ করিয়া কথা বলে না। ওই জনমদুগুনি মাকে কাঁদাইছো, বাবারে কাঁদাইছো। মা বাবার অন্তর যদি খুশি করতে পারো, পয়গম্বর আমার ১,০০০ বছর আগে জানাইয়া দেয়, আজমিরে দৌড়াবা লাগবে না, ও বান্দা তোর পীরের দরবারে দৌড়ানো লাগবে না। তোর আসল জান্নাত হলো তোর মার তোর বাবা। ও গাজীপুরের যুবকেরা ভালো করে শুইনা নাও, ওই মার কাঁদাইয়া জীবনে দামি হতে পারবি না, বাবার সাথে বেয়াদবি করে জীবনে বড় কিছু হতে পারবি না। জীবনে বেশি বয়ান শোনার প্রয়োজন নাই, বয়ান বেশি শোনাও লাগবে না। 2টা খেজমত কর। 1 নম্বরে মায়ের সেবা করা। কার সেবা করা? এত ওয়াজ মাহফিল হয়, তারপর বাংলাদেশে কত যুবকেরা মায়ের সাথে বেয়াদবি করে, আছে না নাই? সারা বাংলাদেশে ঘুরে 2টা মেসেজ এই দিই যুবকদেরকে। 1 নম্বরে মার সাথে বেয়াদবি করবি, তোর জীবন ধ্বংস, তুই যা কিছু হও না কেন। 2 নম্বরে বাবার সাথে বেয়াদবি করবি, তোর জীবন ধ্বংস। দামি যদি কিছু হতে চাও, ওই মা বাবার দোয়া লাগবে না? লাগবে? অনেকে তো আছে সুন্দর বিবি পাইয়া মা বাবার ভুলা যায়, এরকম আছে না নাই? এই মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জানায় দেয়, ও মুসলমান, অনেকে কয় হুজুর আমার মা তো আমার সাথে বেয়াদবি করে। আল্লাহর নবী বলে, তোমার মা যদি তোমার উপরে জুলুম করে, তোমার বাবা যদি তোমার উপরে জুলুম করে, তারপরও মা বাবার সাথে জোরে আওয়াজ দিয়া কথা বলা হারাম। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আরশ কেঁপে যায়। মা বাবারে কোনো মতে কষ্ট দেওয়া যাবে না। যেই সন্তান মার সাথে বেয়াদবি করছো, আজকে বয়ানের পরে মার পা জড়ায় কান্না করবা আর বলবা, মা তুমি একটু দোয়া করে দাও, তোমার দোয়া বড় দরকার। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যারা হইছে, জবরদস্ত বুজুর্গ যারা হইছে, একমাত্র তাকায়া দেখবেন পিছনে মা বাবার অবদান আছে না নাই? আর যত সন্তান পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমান হইছে, একমাত্র কারণ ওর মা বাবার সাথে বেয়াদবি করছে। ঠিক না বেটি? মা বাবার দোয়া লাও। মা বাবার দোয়ার কেমন পাওয়ার! পয়গম্বর সুলাইমান বলে, রে মালিক, আমি তোমার কুদরত দেখতে চাই। আমার আল্লাহ বলে, ও নবী সুলাইমান, আমার কুদরত যদি দেখতে চাও, ওই সমুদ্রের কিনারায় যাও, তাহলে আমি আল্লাহর কুদরত দেখতে পাইবা। সুলাইমান নবী খাদেমকে লইয়া ওই আমার মালিকের কুদরত দেখার জন্য যায়। ওখানে যাওয়ার পর সুলাইমান নবীর খাদেমকে আমার আল্লাহ আদেশ করে, ও খাদেম, নদীর ভিতর ঝাঁপ দাও, আমার আল্লাহর কুদরত দেখতে পাইবা। খাদেম সাথে সাথে নদীর ভিতর ঝাঁপ দেয়। নদীর তলদেশে যাওয়ার পর দেখে আমার মালিকের কুদরত এত দামি একটা ঘর, বিশাল সুন্দর ঘর। ওই
সমুদ্রের ভিতর আমার আল্লাহ ঘর বানাইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেউ যদি বিশ্বাস করে তার নাম মুমিন, কেউ যদি আল্লাহর সৃষ্টি জগৎকে অবিশ্বাস করে সে মুমিন না, ঠিক না বেঠিক? পয়গম্বর সুলাইমান নবীর খাদেম বলে, আমি এখন আমার নবীর কাছে যাব। দ্রুত উঠা বলে, ও পয়গম্বর সুলাইমান নবী, আপনিও চলেন, আসলে আমার মালিকের এমন কুদরতের ঘর আমি দেখিয়া সহ্য করতে পারি নাই। সুলাইমান নবী বলে, আমি এখন আমার মালিকের কুদরত দেখবো। নবী সুলাইমান সাগরের তলদেশে যায়, যাওয়ার পর দেখে এত সুন্দর একটা ঘর, চোখ আটকা গেল। পয়গম্বর সুলাইমান দেখে আরো একটা আশ্চর্য ঘটনা, ঘরের 4টা দরওয়াজা। কয়টা দরওয়াজা? 4টা দরওয়াজা, 4টা দরওয়াজা খোলা। এক ফোঁটা পানি ঘরের ভিতর ঢুকে না। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে, এখন আমি ঘরের ভিতর যাব। ঘরের ভিতর যাইয়া দেখে আমার আল্লাহর আরেকটা কুদরত, একটা টাকরা যুবক সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। সিজদা উঠাবার পর বলে, রে যুবক, এই সমুদ্রের নিচে একমাত্র আমার আল্লাহর একটা সুন্দর ঘর। দ্বিতীয়তে আমি দেখতে পাইলাম এখানে এত সুন্দর 4টা দরওয়াজা, এক ফোঁটা পানি ভিতরে ঢুকে না। কি তোমার পরিচয় বলো? যুবক বলে, ও নবী সুলাইমান, আপনি তো হরিণীর ভাষা বুঝেন, আপনি তো পিপিলিকার ভাষা বুঝেন, আপনি তো জঙ্গলার প্রাণীর ভাষা বুঝেন। নবী সুলাইমান, আপনি তো জিনদের ভাষা বুঝেন। ও নবী সুলাইমান, আমি গোলাম একটা জিন। তবে নবী সুলাইমান, আমার এমন কোন আমল নাই। আমার ওই মা দুনিয়াতে যখন বেঁচে ছিল, আমি আমার মায়ের সেবা করেছি, মায়ের খাবার মুখে তুলে দিয়েছি। আমার নবী বলে, কোন সন্তান মায়ের মুখে যদি এক লোকমা খাবার উঠাইয়া দেয়, আমার আল্লাহ খুশি হইয়া 1,00,000 নেক দিয়া দেয়। সুবহানাল্লাহ। কত যুবকেরা মায়ের মুখে খাবার দেয় না, পার্কে পার্কে দৌড়াইয়া হারাম রিলেশন কইরা ওই সুন্দর কোন মাইয়ার সাথে কথা নাই, বার্তা নাই, বিবাহের আগে কথা বলা পর্যন্ত শরীয়তে হারাম, সেই মেয়ের মুখে বাদাম তুইলা দেয়, খাবার তুইলা দেয়, অথচ মা বাবার মুখে এক লোকমা খাবার দেয় না। এরকম সন্তান আছে না নাই? এরে গাজীপুরের যুবকেরা, আজকে একটা বয়ান শুনারা কামে লাগবে। ওই মায়ের মুখে যদি এক লোকমা খাবার তুইলা দাও, তোর মতো সন্তান যদি দুনিয়ায় মারা যায়, তোর জন্য তোর ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কানবে না, ওই মা তোর জন্য কান্না করবে। আর মা কান্না করে যদি বলে, রে মালিক, আমার এই সন্তান আমার বড় আশিক ছিল, পাগল ছিল, আমার আল্লাহ বলে সাথে সাথে কবরের আযাব মাফ করে দিবি। এজন্য মায়ের সেবা করবেন তো আজকে থেকে। কার কার মা আছে হাত উঠান দিত। সুবহানাল্লাহ, অনেকের এই মা আছে। আল্লাহু আকবার। আজকে থেকে কি করবেন? মায়ের সেবা করবেন। বাবা আছে কার কার হাত উঠান দিত। অনেকের এই মা আছে, বাবা আছে, হাত নামান। আল্লাহ পাক যেন যাদের মা বাবা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের দুনিয়াতে জান্নাত কামাই করে একেবারে কি সহজ। মা বাবা বৃদ্ধা হয়ে গেলে একটা কথা কি বইলাই ফেলে রাগের মাথায়। এজন্য কি করা যাবে না? রাগ করা যাবে না। এদের সাথে সুন্দর আখলাকে, সুন্দর ভাষায় কি করতে হবে? কথা বলতে হবে। এরে নবীর উম্মত, মনে আছে তো সুলাইমান নবী? সুলাইমান নবী বলে, ও আমার খাদেম, এই যুবকের থেকে আমার জানার ইচ্ছা হয়, যুবক তোমার বয়স কত? যুবক বলে, নবী সুলাইমান, আমার বয়স হলো 2000 বছর। সুবহানাল্লাহ। এত বছর বয়স পাইলা যুবক, কারণটা কি বলো?
যুবক বলে, ও নবী সুলাইমান, আমার ওই মা ইন্তেকালের আগে কাবার দিকে হাত বাড়াইয়া বলছে, রে মালিক, আমার এই সন্তান আমার সেবা করেছে, ওরে আমি তিনটা দোয়া করে গেলাম। এক নম্বরে আমার এই সন্তান তুমি হায়াত বাড়াইয়া দিবা। নবী সুলাইমান বলে, আমার বুঝতে বাকি নাই। দুই নম্বরে, যুবক তুমি কি খাও? কারণ তো ফিরিস্তান অর্থ কি খাওয়া লাগে, ঠিক না বেঠি? তুমি কি খাও? যুবক বলে, আমার মা আসমানের দিকে হাত উঠাইয়া বলছিল, রে মালিক, আমার এই সন্তানের দুনিয়ায় যেন খাবার নিয়া পেরেশানি লাগে না। বলে, ও নবী সুলাইমান, আমার যখন পেটে ক্ষুধা হয়, সমুদ্রের তলদেশ থেকে একটা বিশাল আকৃতির মাছ আইসা আমার দরওয়াজার সামনে খাবার নিয়ে হাজির করে দেয়। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে, এই খাবার কেমন মজা পাও? ডাক দিয়া কয়, ও নবী সুলাইমান, এই খাবারটা দুনিয়ার কোন রেস্টুরেন্টের খাবার নয়, এই খাবারটাই সাগরের কোন খাবার নয়। আমি এই খাবারের ভিতরে এত মজা পাই, মনে হয় যেন আমার আল্লাহ জান্নাতি খাবার আমার জন্য পাঠাইয়া দিছি। মায়ের সেবার কারণে যুবক মা দোয়া কইরা গেছে, মায়ের দোয়া কবুল হইছে কি হয় নাই? এ গাজীপুরের আম্মা জানেরা, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, পরদার অন্তরালের আম্মা জানেরা, এজন্য পয়গম্বর বলে, উম্মত, ওই মায়ের সেবা করিয়া জান্নাত কামাই কর। মায়ের সেবা করতে দেরি হবে, জান্নাত কামাই করতে দেরি হবে না। তিন নাম্বার, যুবক তুমি এখানে কেন আসছো? বলে, আমার মা ইন্তেকালের আগে আরেকটা দোয়া করেছিল, রে মালিক, আমার এই সন্তান এমন জায়গায় তুমি ইবাদতের সুযোগ করে দিও, সেই জায়গায় দুনিয়ার কোন মানুষ যেন না দেখতে পায়, নির্জনে তোমার ইবাদত করে জান্নাত কামাই করতে পারি। তাহলে মায়ের সেবার কারণে যুবকের মা তিনটা দোয়া করছে। নবী সুলাইমান বলে, তাহলে আমার মালিকের এত কুদরাত আমি দুনিয়াতেই দেখলাম। ওই মায়ের সেবা করতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি তো? খেদমতে মা দর কি দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দুআলনে কে নাম। খেদমতে মা দর কি দর কোন খতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। তাহলে পয়গম্বর বলে, উম্মত, জান্নাত কামাই করা বড় সহজ। এই দুনিয়াতে তোমরা কে কয়দিন বাঁচবা, মরণের কোনো গ্যারান্টি আছে না নাই? আছে? এই মাহফিল থেকে যে বাড়ি ফিরতে পারবেন গ্যারান্টি আছে? আমি যে গাজীপুর থেকে বরিশাল যাইতে পারবো গ্যারান্টি আছে? আগামীকালকে যে সেই মাদারীপুর যায় ওয়াজ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে আল্লাহ পাক বলে, বান্দা, মরণ থেকে পালাতে পারবা না। এই জমিনের ভিতর আমার আল্লাহ মানুষ বানাবার আগে এই জমিনের ভিতরে আমার আল্লাহ একটা জাতি বানাইল, সেই জাতিটার নাম হলো জিন। জাতিটার নাম কি? জিন। এখন আপনার আমার ডান পাশে বাম পাশে বহু জিন আছে না নাই? আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের ভিতর একমাত্র লিয়াবুদুন আমলের জন্য আমার আল্লাহ জিন বানাইল আর ইনসান বানাইল। জমিনের ভিতরে জিনেরা আমার আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম অমান্য করে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার সমস্ত ফেরেশতারা, আমি আল্লাহ জিন জাতি এখন আর রাখবো না,
কারণ তারা আমার গোলামি করে না, তারা আমার ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিল ফেরেশতারা, আমি আল্লাহ জমিনের ভিতরে একদল জাতি বানাইতে চাই, তারা হবে তোমাদের থেকেও শ্রেষ্ঠ, তারা হবে ফেরেশতাদের থেকেও দামি। তারা কারা? তারা হলো আমরা। কারা? আমরা কারা? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আপনাদের কি ওয়াজের ভিতর মনোযোগ আছে? কারণ যখন শ্রোতারা মনোযোগ দিয়ে আওয়াজ শুনে বক্তার ওয়াজ কি অন্তর থেকে আসতে থাকে। আর যদি আপনারা যদি অধিক অধিক ছায়া থাকেন তাহলে আমার নজর কি অধিক অধিক চলে যাবে। এজন্য কোরআনের কথা যা হবে মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ প্রধান বক্তা আয়েশা বলবে, অবশ্যই অল্প সময়ের ভিতরে আয়েশা বলবে। আপনারা ধৈর্যের সাথে কি বৈশা থাকেন, জোরে বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম, তাহলে আমার আল্লাহ বলছে মানুষ জিনদের চাইতে ফেরেশতাদের চাইতেও দামি। আমরা কি জিন এবং ফেরেশতা সকলের থেকে দামি বানায় রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠাইছে, ঠিক না বেটি? এটা হলো একমাত্র কোরআনের কথা। কার কথা? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ইবাদত করো, কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের ভিতরে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলে কোন মানুষ বানাবা, কিন্তু সমস্ত জিনদেরকে আমার আল্লাহ ধ্বংস করা শুরু করে দিল। আসমানের ফেরেশতাদেরকে অর্ডার করলো, ও আসমানের ফেরেশতারা জমিনের ভিতরে, জিনেরা হলো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। ফেরেশতারা হলো নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ হলো মাটির তৈরি। কিসের তৈরি? তাহলে জিন হলো আগুনের তৈরি। এজন্য জিন জাতি গরম জাতি, যারে ধরে আরে কি কইরা সারে? গরম কইরা সারে। দেখেন না, যারে জিনে ধরে এমন গরম হয় ঘরবাড়ি উতাল কইরা ফেলায়, 4-5 জন ধইরা রাখতে পারে না, ঠিক না বেটি? জিন জাতি গরম জাতি। আল্লাহ কয় আগুনের তৈরি, সমস্ত জিনগুলারে ধ্বংস কর। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া সমস্ত আগুনের তৈরি জিনগুলোর ধ্বংস করে দেয়। কিন্তু কিছু কিছু জিন চলে যায় পানির তলদেশে, কিছু কিছু জিন চলে যায় জঙ্গলার ভিতরে। কেউ না জানলেও, আগে বলছি আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাবায় মক্কা একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা একটা ঘর আছে মক্কা নগরীতে অবস্থিত, কালো কিলা ফলা একটা ঘর। হাজী সাহেবরা তাওয়াফ করে, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। কি ঘর? সমস্ত জিন ধ্বংস করে ফেলাইছে। একটা জিন নাম তার আজাজিল। ওই আজাজিল নামক জিনটা কাবার চত্বরে যাইয়া ডাক দিয়া কয়, লাব্বাইক লাব্বাইক, ও কুদরতের মালিক, আমি তোমার দরওয়াজায় হাজির। আমার আল্লাহ কয়, ক্ষমতা কি, সমস্যাটা কি? সমস্ত জিন ধ্বংস করে ফেলাইলাম, এই ছোট্ট জিনটা এখানে আইসা আমি আল্লাহরে হাজির নাজির বলতেছে। কারণটা কি? বলে, আল্লাহ আমি একটা ছোট্ট জিন, আমার নাম হলো আজাজিল, তুমি আমারে ধ্বংস করিও না।
আমার আল্লাহ কয় যা যা, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা মুআল্লিমুল খাতায় উঠায় দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের তদানীন্তন সময় ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। কাদের সর্দার? জিনের আগুনের তৈরি জিন ধ্বংস করছে। একটাই বলছে কাবার গিলাফের সামনে যায় তওয়াফ করে আর কয় লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি তোমার ঘরে হাজির। আমার আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করছো, আজকে মাহফিল আইসা তওবা করবা, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, ওই কালো গিলাফওয়ালা ঘরের সামনে যা শুধু আওয়াজ দেয়, আমার আল্লাহ আজাজিলের ডাক দিয়া আজাজিলের সম্মান আমার আল্লাহ উপরে উঠাইয়া দিছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন ফেরেশতাদের সর্দার এমনিই তো গরম জাতি, আরো কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। এখন ক্ষমতা পাইছে, ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। হন্তার মাথা কি আরো গরম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিছে, আমি আল্লাহ মানুষ বানাবো। ওয়াজে ঠিক মনোযোগ আছে, ওয়াজ মুখস্থ করবেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে মানুষ বানাবে। কি বানাবে? আমার আল্লাহ জিব্রাইলকে কয়, ও জিব্রাইল যাও মাটি নিয়ে আসো। জিব্রাইল মাটি আনতে যাইয়া মাটির কান্না জিব্রাইল আমিন সহ্য করতে পারেন না। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও আরশের মালিক, আমি এই মাটির কান্না সহ্য করতে পারি না। আমার আল্লাহ ইসরাফিলকে কয় মাটি নিয়ে আসো। ইসরাফিল মাটি না নিয়ে হাজির হয়। আমার আল্লাহ কয়, ও মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইলও মাটি আনতে পারেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল যা মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটি আনতে গেছে, মাটির কান্না আজরাইল সহ্য করে না। আজরাইল তাকায় নাই, মাটির উপর থাবা মাইরা মাটি নিয়ে আল্লাহর দরওয়াজায় হাজির। আমার আল্লাহ পাক ওই মাটি দিয়া আপনার আমার বাবা, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে বানাইয়া আমার আল্লাহ কয়, ও আজাজিল এখন আমার আদমের সিজদা কর। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর হুকুম পাইয়া, আমার আল্লাহর অর্ডার পাইয়া ওই আদমের কদমে সিজদায় পড়ে যায়। কিন্তু যখন আমার আল্লাহ বলো, ও আজাজিল আমার এই আদমের সিজদা কর, আজাজিল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া। ও আল্লাহ আমি আগুনের তৈরি হইয়া কিভাবে মাটির তৈরি আদমের সিজদা করি? আমার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ জানায় দেয়, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক জাত ইয়াজাজিল তোর নাম ফেরেশতাদের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নামটা শয়তানের খাতায় উঠায় দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে নিজের কি মনে করছে? বড় মনে করছে। জমিনেও যারা নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক বলে ওগুলো শয়তানের থেকেও খারাপ। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য নিজেকে ছোট বাবুকে ভাই, নিজেকে যদি ছোট মনে করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার সম্মান আমার আল্লাহ উপরে উঠাইয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে পয়গম্বর আদমের আমার আল্লাহ বানাইবার পর আমার আল্লাহ আজাজিলের সিজদা দিতে বলছে। আজাজিল সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমনও সমাজে অনেক মানুষ আছে তারা বলে আমি আল্লাহর বড় পাগল, আমি আমার মালিকের বড় আশিক,
আমার সাথে আমার মাওলার সম্পর্ক। যারা নিজের এমন বড় মনে করবে, আল্লাহ পাক বলে যা আমল করে কবুল হয় কি না হয় গ্যারান্টি নাই। তবে বান্দা নিজের বড় মনে করার কারণে আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতার থেকে কাইটা ওর নাম জাহান্নামী বান্দাদের খাতা উঠায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মানুষ নিজের যত ছোট মনে করবে, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা মাকাম তত কি উপরে উঠায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান আল্লাহর গোলাম, আজ এখানে আপনারা বয়ান শুনতেছেন, কিন্তু এমনও মুসলমান আছে অনেকে ফজরের নামাজ পড়বে না, আছে না নাই? আমি বলি যারা যদি চিন্তা করেন যে হুজুর সারা রাত ওয়াজ শোনার পর আমি ফজরের নামাজ পড়তে পারবো না, আমি তাদেরকে বলবো ভাই বা বাজান আপনার এখানে ওয়াজ শোনার দরকার নাই, আপনি চইলা যান। আর যদি বলেন আমি ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়বো, বলবো যে আপনি ওয়াজ শোনেন, আপনার ওয়াজ শোনার কি আছে, প্রয়োজন আছে। তার মানে ওয়াজ শোনার পাশাপাশি কি করতে হবে? আমল করতে হবে। মানুষ তো এখন বাঙালি, ওয়াজ এরকম শোনা শোনা, আমলের কোনো কি নাই, খবর নাই। সারা রাত ওয়াজ শুনা রাস্তা দিয়া দুইজন যাইতে আছে, একটা একটারে কইতাছে এত সুন্দর বক্তা যে কোনটা আল্লাহ মিলাইলো, এত সুন্দর তাফসীর করলো ইউসুফ জুলেখার, সারা রাত শুনলাম। খারাপ কোন নাই, ভালোই তো কইছো। কয় আসলেই বক্তার কণ্ঠটা অনেক সুন্দর, চমৎকার। কইতাছে আচ্ছা ইউসুফ ইউসুফ করে যে চিল্লাইলো, এটা কি ছেলে না মেয়ে? তাই কি ওয়াজ শুনলো না আওয়াজ শুনলো? আওয়াজ শুনছে। কি শুনছে? তো এরকম বহুত মুসলমান আছে, এরা আওয়াজ শুনা বাড়ি যায় অথচ নামাজ পড়ে না। ফজরের আজান হবে, নামাজ পড়বে না। আগামীকালকে এখান থেকে ওয়াজের পর এই ওয়াজ শুনা কি বুঝলেন? নামাজ পড়া, কোরআন পড়া, অন্যের হক কি করা? মাইরা খাওয়া। অনেক মানুষ আছে ভাইয়ের হক মাইরা খায়, এরকম আছে না? যদি ভাই এক ইঞ্চি হক যদি আপনি মেরে খান, আল্লাহর হক আপনি হাজার নষ্ট করছেন, আল্লাহ মাফ করতে পারে। ভাইয়ের হক বোনের হক আপনি আদায় করেন নাই, এজন্য আল্লাহ পাক আপনারে কি করবে না? মাফ করবে না। তো এজন্য ওয়াজ শুনছেন, আজকে ওয়াজ শুনে এমন ভাবে পরিচিত জীবন হবেন, যেমন ভাবে তওবা করবেন, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। মালিক যা ভুল করেছি, যা অন্যায় করেছি তুমি কি করে দাও? মাফ করে দেয়। মানুষ যখন আল্লাহর কাছে অন্যায় বিনয়ের সাথে বলবে, ও আরশের মালিক আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে রে গোলাম, যখন তুই গভীর রজনীতে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া মসজিদের ভিতরে যাইয়া যখন বান্দা তুই কান্না করে বলবি ও আরশের মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, আমার আল্লাহ বলে বান্দা যখনই তুই আমি আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে ক্ষমা চাইবা, আমি আল্লাহর সাথে সাথে তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার পয়গম্বরের উম্মত, এজন্য তওবা করতে আমরা রাজি আছি না নাই? তওবা করা দরকার আছে না নাই? এমন ভাবে তওবা করবা আল্লাহ যে অন্যায় করেছে আর অন্যায় কি করবো না, ঠিক না বেঠিক? এরকম ভাবে অন্যায় থেকে অপদস্থ হতে হবে। ও মালিক বহুত অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, আর অন্যায় করব না। আমার নবীর কাদাইলাম, আমার পয়গম্বরের কাদাইলাম, আমার আল্লাহর ইবাদত না করিয়া জমিনের ভিতরে কত হাঁটা চলা করতেছি, কিন্তু আল্লাহ যে ওয়াজ শোনার পর আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সঠিকভাবে চলবো, তওবা করেছি মাফ করে দাও। মানুষ এমন ভাবে তওবা করে যখন করবা, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সাথে সাথে তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায়ে শাহেন শাহেদ আলম,
मिश्क से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ज़ोरे बोलें सुभानअल्लाह মদিনা আপনার আমার জন্য রাহমাতুল লিল আলামিন এখনো কান্না করে আর বলে ও উম্মাত আমি নবীর আদর্শ রেখে যাওয়া তুই কেন মানো না আমি নবীর আদর্শের টুপি কেন পরো না আমি নবীর আদর্শের পোশাক কেন পরো না আমি নবীর আদর্শের দাড়ি কেন রাখো না কত মুসলমান আমার নবীর আদর্শের দাড়ি রাখে না এজন্য মুসলমান বাবাজিরা পয়গম্বর বলে হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর যেই দিন কোন নবীরা উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবে না আপনার আমার নবী মাকামে মাহমুদে মর্যাদাপূর্ণ জায়গা আমার নবী সিজদায় পড়ে বলবেন মালিক আজ আমার একটা উম্মত যদি জাহান্নামে দাও ও আরশের মালিক আমি তোমার ওই সুন্দর জান্নাতে যাব না আমার আল্লাহ বলবে ও নবী মাথা উঠান ও নবী দুনিয়াতে আপনার কম কাদাল কাদাই নাই ছোটবেলায় মা হারাইয়া আপনার কাদাইছেন নবী ও নবী আমি ছোটবেলায় বাবা হারাই আপনার কাদাইলাম ওই কাফেরেরা আপনার কত কষ্ট ছিল রে নবী আজ আমি আপনার কাঁদাবো না আমার আল্লাহ বলবে ও পয়গম্বর আপনার যাকে ইচ্ছা হয় জান আপনি খুশি হইয়া আপনার উম্মতদেরকে লইয়া জান্নাতে চলে যান সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দরবে কুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে এমন এতিম নবী আমার মা ও বাবা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে কাফেরে নবী বিনে কে দরবে কুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার এখনো শুয়ে শুয়ে কাঁদেন নবী মদিনারি প্রান্তরে নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর দান দান শহীদ করিলেন নবী ওহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে ওই নবীরে আপনি আমি খুশি করতে রাজি আছি না নাই নবীরে যদি খুশি করতে চাও আসো আজকের কোরআনের বয়ানে বসলেই বোঝা যাবে তুমি কি আমার নবীর খুশি করতে চাও কি চাও না ওই হাসরের ময়দানে যদি মাপ পাইতে চাও আল্লাহর কাছে বলবা আল্লাহ দুনিয়াতে আমার অমন কোনো আমল নাই তবে ওই আমদাইয়ের বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল ওই মাহফিলে বসে
বসিয়া আমি কান্না করেছি গো আল্লাহ, ও কাবার মালিক, ওই দোয়াটা যদি কবুল হয়, ওই ঠান্ডার ভিতরে আমি বসছিলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি ওই দিন এই উসিলাটা তালাশ করেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে বান্দা, তুই যখন আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করে বলবি আল্লাহ আমি তোমার ওই কোরআনের বয়ানে গেছি, ঠান্ডার ভিতরে বসছি আল্লাহ, উপর থেকে পানি পড়ছিল, তারপরও আমার মাথা সরাই নাই, আমি চাতক পাখির মতো বসে বসে নাই কোরআনের বয়ান শ্রবণ করলাম। এই যে মাহফিল হইতেছে, মিডিয়ারা রেকর্ড করতেছে, এই মাহফিলটা আগামীকালকে মিডিয়ারা সারা বাংলাদেশে প্রচার করে দিবে, ঠিক না ব্যাঠিক? এই সাধারণ ইলেকট্রিক মিডিয়ারা যদি সারা বাংলাদেশে একটা কথা সাপ্লাই হবে আজকে গাজীপুর থেকে, আগামীকালকে মুহূর্তের ভিতরে গোটা বাংলাদেশের মানুষকে প্রচার করে জানানোর ক্ষমতা তাদের আছে না নাই? ওরে বাংলাদেশের মিডিয়ারা যদি আজকে হুমায়ুন কবির সিদ্দিকী গাজীপুরের স্টেজে বয়ান করলে সারা বাংলাদেশ আগামীকালকে প্রচার করতে পারে, ওরে নবীর উম্মতের দল, তুই যে অন্যায় করিয়া অপরাধ করিয়া আমার আল্লাহরে ভুইলা ঘুরতেছ, এখন যদি এই মাহফিলে আসিয়া বছরে বাজান, এই মাহফিলের ভিতরে হাজার হাজার ফিরিস্তারা, নূরের তৈরি ফিরিস্তারা একে অপরের কাঁধের উপরে ব্যস্ত দিয়া দাঁড়াইয়া আছে আর রেকর্ড করতেছে, হাসরের ময়দানে বলবে আল্লাহ তোমার এই পাগল যদিও আজকে নেকের কারণে আটকাইয়া গেছে, ওই ওলামায়ে কেরামরা বয়ান করে বলছিল ওয়াজ শুনে আমল করলে জান্নাত পাবা, ওলামায়ে কেরামের সম্মানার্থে বসে গেছে। ও আল্লাহ আজকে মিডিয়াতে দেখো তোমার এই পাগলেরা হাজির, আমার আল্লাহ যদি মিডিয়া ফিরিস্তা নামক মিডিয়া দিয়া এই আমদাইয়ের মাহফিলটা রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত ক্ষমতার মালিক কে? ওরে বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চালাইবা এ বাংলার জমিনে তাওহীদ জনতার ঢল কমাতে পারবা না, কোরআনের বয়ানের স্লোগান বন্ধ করতে পারবা না, কারণ এই বাংলার জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এই বাংলার জমিনে ঘুমান্ত হাজার হাজার লাখ লাখ ওলিরা। কোন বেঈমান যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় ওর জবান বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের গান বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কত নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, পারছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআনের আওয়াজ এমন দামি আওয়াজ, দুনিয়ার কোন বেঈমান না ষড়যন্ত্র করে আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবা না, কিয়ামতের আগেও পারবা না। ওরে বেঈমানেরা আবু জাহাল কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম চালায় নাই, কিন্তু আমার আল্লাহর এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের
রাসূলের অপমাননা সবাই বলে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা হায় অপমাননাকারীরা রক্ষা পাবি না হায় অপমাননাকারীরা রক্ষা পাবি না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের পালাতে হবে নাইলে তাদের কর্ম মোরা কবর রচনা জোরে বলে ঠিক না ঠিক মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরী জোরে বলে ঠিক না ঠিক নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নাইলে তাদের করব মোরা কবর রচনা বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরী বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা ঠিক না ঠিক আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা আমার নবীকে নিয়ে যদি কোনো বেঈমান নাস্তিক কোনো মুরতাদ যদি কথা বলে আমরা মুসলমান এদেশের মুসলমান এক একজন এক এক পীরের মুরিদ এক একজন এক এক দলের মানুষ কিন্তু আমাদের আল্লাহ কি একজন না দুইজন আরো জোরে বলেন আমার আল্লাহ কয়জন মুসলমানদের আল্লাহ একজন নবী একজন আমার নবীকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে আমার আল্লাহকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে তাওহীদ ইসলাম কোরআনকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে এই বাংলার জমিনে কোনো বেঈমানদের জায়গা হবে না জোরে বলেন ঠিক না ঠিক এজন্য কোরআনের বিরুদ্ধে যেই সমস্ত বেঈমানেরা ষড়যন্ত্র করেছে যুগে যুগে সমস্ত বেঈমানরা ধ্বংস হয়েছে এখনো সামনে যদি পরবর্তীতেও যদি কোনো বেঈমান আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে কোনো বেঈমান যদি ইসলামকে নিয়ে কথা বলে ওই বেঈমানের বাংলার জমিনে জায়গা হবে না জোরে বলেন ঠিক না ঠিক আমরা মুসলমান যদি এক থাকি আমাদের কালেমা এক আল্লাহ এক কাবা এক হয়তো পারে পীরের ব্যানারে আমরা এক এক পীরের মুরিদ সমস্যা কোথায় দলের ব্যানারে এক একজন এক এক দলের মানুষ কিন্তু নবীকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে আল্লাহকে নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে তখন ওই বেঈমানের জায়গা বাংলার জমিনে হবে না জোরে বলেন ঠিক না ঠিক এজন্য আজকের এই তাওহীদি জনতা গাজীপুরের জমিন থেকে বলে যেতে চাই এই জমিনে ইসলামের আওয়াজ আছে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে কোনো বেঈমানেরা আওয়াজ নিভাইতে পারবে যদি কোনো বেঈমান তাওহীদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা ময়দানে স্লোগান দিব ওই বেঈমানের ফাঁসি না হওয়া পর্যন্ত মুসলমান খাবার খাবো না ঠিক না ঠিক কারণ ওই নবীর জন্য আজকে আশেক বইলা চিল্লান আমার নবীর গালি দিয়ে আপনার কষ্ট লাগে না কিসের আশেক আপনি আজকে আপনার নেতারে গালি দিলে কষ্ট লাগে যে রাসূল জীবন ভর উম্মতের জন্য কান্না করে গেছে আজকে আমরা সেই নবীর জন্য কাঁদি না জোরে বলেন ঠিক না ঠিক যে রাসূল নিজে না খাইয়া সাহাবায়ে কেরামরা এত কষ্ট করেছে আমার নবী উহুদের ময়দানে মার খাইলো আমার নবী দান দান মুবারক শহীদ হইল বেঈমানেরা আমার নবীর রক্ত জড়াইলো আমার নবী ইন্তেকালের আগেও আমার নবীর ঠুট নড়তেছে সাহাবায়ে কেরাম বলে ও পয়গম্বর হযরত আলী ওমর আমার নবীর ঠুটের উপরে কান মোবারকটা লাগায়া দিল দেখে আমার নবী সেই থুতমা দিয়া আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়া ঠোঁট নড়তেছে আর বলতেছে উম্মতি উম্মতি আমার নবী ইন্তেকালের সময় ওরে উম্মত তোমার আমারে ভুলে না
আজকে তুমি সেই নবীর উম্মত হয়ে আমার নবীর ভুলিয়া কিভাবে তা করে বাবা। ওরে বাবা আজকে থেকে একটু অন্তরের বুঝা ওরে মন, কয়দিন আর থাকবো দুনিয়ায়, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়, বাস অ্যাক্সিডেন্টে কত যুবকের মরণ হয়। আমারও যদি মরণ হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আমার আল্লাহর কাছে কি বলবো? ওরে নবীর উম্মতের দল, ওই আমার মালিকের রাজি খুশি করিয়া যদি বাড়ি যাইতে পারো, আল্লাহর নবী তার 1000 বছর আগে জানায়া দিছে, ওই নবীর মোহব্বত আর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারো, আমার নবী বলে গেছে ওই উম্মত কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না। আমার নবীর সুন্নতের টুপিটা মাথায় লাগা দৌড়ে যুবক ও বৃদ্ধ বাবাজিরা, কখন জানি আজরাইল আসিয়া জানটা নিয়ে যায়। তওবা করিয়া তারপরে আমার মালিকের কাছে খাঁটি তওবা করিয়া বাড়ি যাইবা। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশে বয়ান করে বাবা, এই যে আব্দুল্লাহ আলামিন সাহেব আসতেছে, হুজুর আইসা বলবে আপনারা কেউ যায় না, যদিও কেউ প্রসাব করতে যান আবার কি করেন চইলা আইসে। অনেকে মনে করে হুজুর আসবে না, মনে হয় আমি কি সালায়া শেষ করে দিব, অনেকে কিন্তু এটা কি মনে করতেছে, কিন্তু না, আজকের প্রধান বক্তা কিন্তু তিনি কি আসতেছে। দেখা যায় অনেক সময় রোডে গাড়ে আমরা সফর করি, চলতে দেখা যায় 2-1 ঘন্টা কি হয় লেট হয়। যাই হোক আপনারা তো উঠা যায় না, অনেকে দেখা যায় মনে করবে যে মনে হয় প্রধান বক্তা আইব না, চইলা যায়। তো এই জন্য যারা শুরু থেকে বসে আর শেষে যাইবে, যদিও কেউ প্রসাব পায়খানা থাকে ওইটা হিসাব কি আলাদা, সাইরা আবার কি করবেন চইলা আসবেন। এক মুরব্বী ওয়াজ শুনতে বইসা এরকম ওয়াজ শুনতেছে, বক্তা কইছে কেউ উঠবেন না, আর লালমনিরহাটে বলছে যে যদি কেউ ওঠে লুঙ্গি খুইলা রাইখা দিবেন। অনেক বিদ্যা চাচার এত প্রসাব ধরছে, উঠতেছে না, কি করছে পলিটিনের ভিতর প্রসাব করে সডের নিচে থুয়া দিছে। আরেকজন আবার ওখানে বসে গরম জায়গা পাইছে, কি সুন্দর জায়গা, বসার পরে দেয় যে প্রসাবে পুরা মাইকা গেছে। অহন পিছন থেকে আওয়াজ দিতেছে এই হুজুরে প্রসাব করেছে। আমি কইয়া কি কও আবার, অহন আসলে ময়দানের দিকে তাকায়া দেয় যে এমন ওয়াজ শুনছে, শুনতে শুনতে একেবারে জায়গায় প্রসাব করে কি আসছে বইসা রই ছোটে না। তো আপনাদের আবার এত সাফাসাফি নাই, প্রসাব পায়খানার ব্যাগ হইলে সুন্দরভাবে প্রসাব পায়খানা করে আবার কি বাবা চইলা আইসেন। কারণ যারা যায় এরা যদি আবার আসে এটা তো একমাত্র আল্লাহ পাক জানে, জানে না? অনেকে নিয়ত করে আসছে, আজকে সে আব্দুল্লাহ আলামিন সাহেব আসবে, তার বয়স অনেকে নিয়ত করে আসছে না, তো জন্য আসবে। কারণ প্রধান বক্তা অনেক সময় আসতে কি হয় লেট হয়, দেরি হয়, কি রাখতে হবে বাবা ধৈর্য ধরতে হবে। এখানে যদি সারা রাত ওয়াজ হয় আপনারা থাকবেন কি থাকবেন না? কারা কারা থাকবেন হাত উঠা দেখায় দেন যে আল্লাহর কাছে নারায়ে তাকবীর। আপনারা হুজুরকে স্বাগতম জানার জন্য এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আসেন, আইসা আজকের মাহফিল সফল করেন। আগামী কালকে কোরআনের বাগান কি থাকবে না? আমার বয়ান অল্প কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। তা আমি বয়ান করছিলাম কিসের জন্য? মা বাবার খেজমত। কার খেজমত? যুবকেরা 2টা খেজমত করবা। ও পয়গম্বরের উম্মত, মুসলমান নবীর আশিক, মা বাবার দোয়া নাও। পয়গম্বর বলে ওরে উম্মতের দল, ওর মা বাবা যদি তোর উপরে খুশি তো আমার আল্লাহ তোর উপরে খুশি হয়ে যায়। ওই আমাদের জমিনে আমার নবীর আশিক পাগল, আমার নবীর তো আশিক, নবীর তো পাগল। মায়ের সেবা করার কারণে হজ করতে পর্যন্ত আসতে পারেন নাই। চিঠি লেখছো পয়গম্বর আমি আপনার খেজমতে আসতে চাই, আমি মক্কা মদিনায় আসতে চাই, তবে আমার মা ঘরে একা, কে আমার মায়ের সেবা করবে? ও পয়গম্বর আমি যদি আপনার দরওয়াজায় আসি আমার মা বড় নারাজ হয়ে যাবে, আমার মায়ের সেবা করার মতো কেউ থাকবে না। নবী চিঠি লিখে দিল, পাগল আমি নবীর দরওয়াজায় আসা লাগবে না, তুই তোর মায়ের সেবা করে জান্নাত কামাই কর। কারণ তোর মার সেবা যদি করতে পারো
পয়গম্বর জানাইয়া দেয় ওই তোর মায়ের সেবা করার কারণে আমার আল্লাহ তোর উপরে খুশি হইয়া আমার আল্লাহ জান্নাতের মালিক তোরে বানাইয়া দিবে। ওই পাগল মায়ের সেবা করলো, ইন্তেকালের আগে ওই নবীর পাগল ওয়াইজ কুরুনির মা দুটো হাত বাড়াইয়া বলছে আরশের মালিক আমার এই সন্তান আমার বড় পাগল, আমার বড় আশিক, ও আল্লাহ আমার এই পাগলের তুমি জান্নাত দিও। আমার এই সন্তান তোমার কাছে যখন হাত বাড়াইয়া দোয়া করবে আমার এই সন্তানের হাত তুমি খালি ফিরাইয়া দিবা না। মার দোয়ার কারণে আমার নবী বলে গেছে ও মারিয়া মানে আমার এক আশিক, আমার এক পাগল আমার সেবা করতে আসতে চাইছিল কিন্তু ওর মা ঘরে অসুস্থ, মায়ের সেবা কে করবে? এজন্যই পাগল আমার খেদমতে আসতে পারে নাই। তবে আমি নবী থাকবো না, ওই পাগল দুনিয়ায় আসবে, তুমি ওমর ওই পাগলের থেকে দোয়া নিবা। ওয়াইজ কুরুনি মদিনায় চলে আসলো রে বাজার, মসজিদে নববীতে হযরত ওমর খুঁজতেছে আমার নবীর আশিক পাগল কই, খুঁজতে খুঁজতে পেয়ে গেল এক কোণারে বসিয়া আমার মালিকের জিকির করতেছে। হযরত ওমর হাতরা থাবা দিয়া কয় রে পাগল আমার নবী বলছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য, ওরে পাগল আমার জন্য একটু দোয়া করিও, ও পাগলা আমার জন্য দোয়া কর। হযরত ওমর ডাক দিয়া কয় রে পাগল তোর এমন পাওয়ার কিভাবে আসলো? আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তোর থেকে দোয়া চাইতে বলছে, কারণটা কি বল? ও পাগল এমন কি আমল করো? ওয়াইজ কুরুনি ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন আপনার এই সুন্দর চক্ষু দিয়ে আমার মদিনার নবীরে দেখছেন, আমি তো আমার ওই নবীরে দেখতে পারি না। ও খলিফাতুল মুসলিমিন তবে আমি একটা আমল করেছি, আমার ঘরে মা ছিল, ইয়ামানের জমিনে আমার মায়ের সেবা করার কারণে আমার নবীর দরওয়াজা আমি পাগল আসতে পারি না। আমার মা ইন্তেকালের আগে বলেছিল আল্লাহ আমার এই পাগল ওর মায়ের সেবা করার কারণে তোমার দরওয়াজায় আসতে পারে না, এই পাগল মায়ের সেবা করার কারণে মক্কা মদিনা আসতে পারে নাই। বলে ও ওমর আমি যখন আমার আল্লাহর কাছে যা দোয়া করি আমার আল্লাহ কবুল করে নেয়। বলে এর পাওয়ারটা কি, কারণটা কি? বলে আমার মা ইন্তেকালের আগে বলছিল ও আল্লাহ আমার ওয়াইস পাগল যখন তোমার কাছে যা চাইবে তুমি সাথে সাথে দিয়া দিবা। এজন্য মায়ের দোয়া বিধবা যায় না রে ভাই। ওই মায়ের দোয়া পাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, মায়ের দোয়া পাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে, ওই মায়ের দোয়া পাইয়া জমিনে বড় বড় ওলি হয়েছে। জাজ বলো, এমপি বলো, মিনিস্টার বলো, যাহা কিছু বলো রে বাবা, একমাত্র মায়ের দোয়া, মায়ের অবদান। এজন্যই মা বাবার দোয়া লও রে যুবকেরা। এর গাজীপুরের যুবকেরা পা ধরো বলে যায় আর ওই মায়ের কাঁদাবি না, আমার ওই বাবার কাঁদাবি না। কারণ পয়গম্বর বলে তোর মা বাবা তোর উপরে রাজি তো আমার আল্লাহ তোর উপরে খুশি। এত মাহফিলে আসিয়া চিল্লা গেলাম, বয়ান করে গেলাম রে বাবা, কিন্তু তোমার মা বাবা তোর উপরে নারাজ ছিল।
মা বাবার দোয়া নিয়ে যদি সামন্দি গা গাইতে পারো রে ভাই, মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। পৃথিবীতে বুলেটের গতি মিস হতে পারে, কিন্তু ওই মায়ের দোয়া কখনো মিস হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পথে, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পায়। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কেউ লিবানাও, হাত তুলে মা বলে বাইজিদ কেউ লিবানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, একটু গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ দোয়া নিবানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুই যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্যই মায়ের দোয়া লইতে আমরা রাজি আছি না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ছোটবেলায় মা বলছো রে বাইজিদ আমি মা পানি খাবো, আমি মায়ের পানির বড় তৃষ্ণা লেগেছে। ওরে বাইজিদ আমি মা পানি খাবো, ও বাইজিদ আমি মায়ের জন্য একটু পানির ব্যবস্থা কর। বাইজিদ ছোট মানুষ পানি আনতে যায় থাকে, কলসের ভিতর পানি নাই, বহু দূর চলে যায় পানি আনার জন্য। পানি আনিয়া বাইজিদ মায়ের শিউরে দাঁড়িয়ে আছে, কিন্তু মা ঘুমায় গেছে। চিন্তা করলো এখন আমি পানি আনিয়ে যদি আমার মায়ের ডাকতে, আমার মায়ের কাঁচা ঘুমে ডিস্টার্ব হবে, আমার মার ডাকা যাবে না। ওই বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতে লইয়া মায়ের বিছানার সামনে দাঁড়ায় আছে। মা অত বেলায় আল্লাহর ওলির মা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলো রে বাবা, ওই তাহাজ্জুদের নামাজ যখন উঠছে টাকা দেখে সন্তান বাইজিদ পানি নিয়া হাজির। বাইজিদ বুস্তামির মা বলে সন্তান পানি নিয়া আমি মারে কেন ডাকো নাই? সন্তান বলে ও মা তোমার কাঁচা ঘুমে ডিস্টার্ব হবে জন্য আমি মা তোমার ডাকি নাই। ওই বাইজিদের মা দুই ফোঁটা চোখের পানি সারিয়া আমার আল্লাহর কাছে বলছে রে আরশের মালিক, আমার এই ছোট সন্তান বাইজিদ আমি মায়ের এত পাগল, পানির গ্লাস নিয়া আমি মায়ের বিছানার সামনে সারা রাত কাটাইয়া দিল। ও কুদরতের মালিক তুমি আমার এই সন্তান বাইজিদের কবুল করে নাও। এই দোয়া যখন মা করলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে বলে ও কুদরতের মালিক আমার এই বাইজিদের তুমি সবানার বড় ওলি বানাইয়া দাও। ও গাজীপুরের মুসলমানেরা বুঝে থাকলে জবাব দাও, ওই মায়ের দোয়া কবুল হইছে কি হয় নাই?
ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানে যায় মা, অনেক আম্মা জানেরা কোরআনের বয়ান শোনার জন্য আসছেন মা। ও মা, আপনার কি মন চায় না আপনার সন্তান আপনি মা ইন্তেকালের পর আপনার জানাজা পড়াইয়া আপনার কবরে রাখবে মা? এ যুবক ভাইরা, যাদের সন্তান আছে তোমাদের কি মন চায় না তোমার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ওই রমজানে খতমে তারাবি নামাজ পড়াইবে? এর যুবক ভাই, ও বিদ্যু বাবা জিরা গো, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের কি মন চায় না মা আপনার সন্তান হাজার হাজার মানুষের সামনে বৈশা কোরআনের বয়ান শোনাইবে গো মা? তাহলে মা, একটা সন্তান আমার এই গাজীপুরের পর্দার অন্তর থেকে কোনো আম্মা যান আজকে বাড়ি যাইয়া একটা সন্তানকে যদি কোরআনের মাদ্রাসায় পড়াইয়া আলেম সন্তান বানাইতে পারেন মা, ওরে আম্মা জান, টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াতে সবই পড়ে থাকবে, দুনিয়াতে বাড়ি করলেন গাড়ি করলেন এগুলো কিছুই কবরে যাবে না, ওই অন্ধকার কবরে যাবে, সাদা কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না, ওই অন্ধকার কবরে বান্দা টাকা পয়সা যাবে না, গাড়ি বাড়ি যাবে না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটা নেককার সন্তান যদি রাইখা যাইতে পারেন না, আপনি কবরে ঘুমায় থাকবেন, ওই সন্তান দুনিয়াতে বসিয়া আমার আল্লাহর কোরআন পড়বে, আর অটোমেটিক সব আমার আল্লাহ কবরে পৌঁছাইবে কি পৌঁছাইবে না? আর জোরে বলেন, পৌঁছাইবে কি পৌঁছাইবে না? এজন্যই মায়ের দোয়া নাও ও বাবাজিরা, একটা নেককার সন্তান রাইখা যান। দুনিয়াতে টাকার মালিক হইছেন, আপনার বাবা একদিন দাঁড়ায় বলছে বাড়ির সামনেই বাড়ি আমার, আমার বলছে কি বলে নাই? আপনার দাদাও বলছে এই বাড়ি আমার, আসলে এই বাড়ি আপনার দাদারও না আপনারও না, এই বাড়ি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী বাড়ি, ঠিক না ব্যাটি? আপনার আমার আসল বাড়ি হলো কবর, ওই কবর দৈনন্দিন ডাকতে থাকে, আরে কয় বান্দা আমি কবর কিন্তু সাপের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, এরে গুলাম আমি কবরে আসার কারণে যদি গুনাহ নিয়ে কবরে আসো, ওরে সন্তান জাহান্নামের আগুন আমি তোর ওই কবরে জ্বলাইয়া দিব। ওরে নবীর উম্মতের দল, ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরে সাপের কামড় আপনারা সহ্য করতে পারবেন? অন্ধকার কবরের আযাব কারো সহ্য করার ক্ষমতা নাই। পয়গম্বর বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার সেবা করবা, হারাম খাইবা না, হালাল রিজিক দিয়া জীবন গড়বা, মদিনার নবী জানাইয়া দেয় ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? মনের বোঝানো রে মন, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো, এই জমিনের ভিতরে কম টাকা কামাই করলাম না, গাজীপুরের জমিনের ভিতর বাড়ি করলাম, আজ আপনি গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, আগামী কালকে যদি আপনি মারা যান, আপনার একটা টাকাও কি আপনার কবরে দেওয়া হবে? সন্তানেরা অর্থ সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিবে রে বাবা। এজন্যই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদের আলেমকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন যার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে থাকবে, ওই কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের যাতে সার সম্পর্ক থাকবে,
আল্লাহর নবী জানাইয়া দেয় ওই বান্দা উলামায়ে কেরামের সোহবতের কারণে জান্নাত পায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে উলামায়ে কেরাম আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে আমরা চাই কি চাই না? এরে আমার নবী দুনিয়া আসবে না, মায়ার নবী আসবে না, আসবে না। আল্লাহর নবী বলে কিয়ামতের আগ পর্যন্ত আমার যে সমস্ত উম্মতেরা ওরা ওই দুনিয়ার জমিনে থাইকা আমল করবে, পয়গম্বর জানাইয়া দেয় আমি রাসূলের আদর্শ দিয়া যারা চলবে ওই হাসরের ময়দানে আমি নবীও তাদেরকে ভুলবো না। ও যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহর দিদার যদি পাইতে চাও, আমার ওই মালিকের ভালোবাসা যদি পাইতে চাও, আমার নবীর মোহাব্বত যদি পাইতে চাও, গভীর রজনীতে উঠিয়া ও বান্দা এই শীতের রাত ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয়, তবে সেই গোলাম লাভ কম্বল লাত্তি মাইরা ফালায়া কোরআনের বাগানে চলে আসছে। আবার আগামী কালকে যদি ফজরের নামাজের জন্য মসজিদে যায়, আল্লাহর নবী জানাইয়া দেয় ওই উম্মত দুনিয়ার থেকে যাইতে দেরি হবে, আমি মালিকের জান্নাতে যাইতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? কবর বড় কঠিন জায়গা, পাপী হইলে পাইবা সাজা, 99 সাপে ঝরাবে ওই কবরে, হারে 99 সাপে ঝরাবে কবরে। কবর বড় কঠিন জায়গা, পাপী হইলে পাইবা সাজা, 99 সাপে ঝরাবে কবরে, 99 সাপে ঝরাবে কবরে। মিথ্যা কথা বলবা যাহারা, নবীর দিদার পাইবা না তাহারা, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবীজি মোর মদিনায়, হায়রে তাদের জন্যে কাঁদেন নবীজি মোর মদিনায়, সে নবীর জন্য কি মায়া হবে না? হায়রে উম্মাত মসজিদে কেন আসো না, হায়রে মানুষ নামাজ কানে পড়ো না? মিথ্যা কথা যে বাবা যাহারা আগুনের পোশাক দিবে আল্লাহ, তাকে পরায়া তওবা করছি আর তো মাওলা মিথ্যা
কথা বলবো না এ জীবনে। চলবো? ভালো লাগে না খারাপ লাগে? সাইরা দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। অবশেষে খাঁটি তওবা করিলাম, গুনাহ করছি আর তো মাওলা গুনাহ করব না, ক্ষমা করে দাও গো মাওলা মোদের, ক্ষমা করে দাও গো মাওলা মোদের। জন্য মালিকের কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? আর জোরে বলে চলবে না বন্ধ হবে? আল্লাহ পাক বলে আল্লাহরে পাওয়ার জন্য এখানে 1 ঘন্টা বসলে কি কষ্ট হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা যদি চেষ্টা করো, আমি আল্লাহরে পেয়েই যাবা। কেউ যদি আল্লাহ পাওয়ার সাধনা করে আর আল্লাহ পাওয়ার চেষ্টা করে, ওই বান্দা আল্লাহকে পাবেই পাবে, তো কোনো কি নাই, সন্দেহ নাই। দুনিয়াতে গাড়িওয়ালা হওয়ার জন্য, বাড়িওয়ালা হওয়ার জন্য ও বান্দা তুমি চেষ্টা করলা, কিন্তু বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করো, আল্লাহওয়ালা হওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করো, আমার আল্লাহ বলে রে গোলাম, গাড়িওয়ালা হওয়ার জন্য চেষ্টা করছো, হইতে পারো নাও হইতে পারো, ওরে বান্দা বাড়িওয়ালা হওয়ার জন্য চেষ্টা করছো, হইতে পারো নাও হইতে পারো। তবে আমার ওই মাওলার পাগল যদি হইতে চাও, নবীর আশিক যদি হইতে চাও, বান্দা চেষ্টা করলে আমার আল্লাহ কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? এজন্য আমার আল্লাহকে পাওয়ার জন্য কেমন চেষ্টা করেছিল ওই সালমান ফারসি, ছোট মানুষ, একজন মুশরিকের সন্তান। সালমান ফারসি বলে আমার বাবা আমারে আগুনের পূজা শিখাইতো, আমার বাবা আমারে তাওহীদের কথা শিখাইতো না, কারণ আমার বাবা ছিল একজন মুশরিক। ওই সালমান ফারসি বলে আমি আমার মালিকের পাইতে চাই। ও নবীর উম্মত, ওই সালমান ফারসি আমার মালিকের পাওয়ার জন্য চেষ্টা করছে। 500 থেকে সালমান ফারসি আমার আল্লাহর পাওয়ার জন্য, ওই সালমান ফারসির বাবা তারে এত ভালোবাসতো। একদিনের ঘটনা, বাবা বলে সন্তান আমার ব্যবসার জমি জায়গাগুলো তুমি দেখাশোনা করবা। সালমান ফারসির বাবা তার পাঠানোর পর, ও নবীর উম্মতেরা আমি এখানেই শেষ করে দিব, বেশিক্ষণ দেরি করব না। আজকের মাহফিলের প্রধান বক্তার দোয়া নিয়ে বাড়ি যাইবা, আমার আল্লাহ মাফ করবে। জোরে বলে ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন।